ভারতীয় ফুটবলে কি আমূল পরিবর্তন আসতে চলেছে? একজন করে দেশীয় স্ট্রাইকার খেলানো মাস্ট হতে চলেছে আইএসএল এর মতন টুর্নামেন্টগুলোতে, এবং সেটা 90 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই বিস্তর পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ফুটবলে। গতকাল এআইএফএফ এর বৈঠক ছিল, তো সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হচ্ছে। সেই সিদ্ধান্তগুলো নিয়েই আমার এই ভিডিও, এবং ছোটো ভিডিওটা হবে, খুব বেশি বড় হবে না। তো প্রথমেই বলি, এআইএফএফ নামটাও হয়তো আগামী দিনে থাকবে না, ফুটবল ফেডারেশন অফ ভারত হয়ে যাবে। এ ব্যাপারে এআইএফএফ তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছে, এবং এটা প্রস্তাব যাবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে। ক্রীড়া মন্ত্রকের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু আগামীতে এআইএফএফ আর হবে না, ফুটবল ফেডারেশন অফ ভারত এই নামটা হয়ে যাবে। এবার যদি আসা যায় আইএসএলের কথা যদি বলতে হয়, এই মুহূর্তে তো ইন্ডিয়ার 1 নম্বর লিগ হচ্ছে আইএসএল। সেটা 4 সেপ্টেম্বর থেকে শুরু হবে, 7 মাস ধরে আইএসএল চলবে, এটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। এবং ক্লাব জোটই এই আইএসএল পরিচালনা করবে, যদিও যে কমিটি তৈরি করা হয়েছে তাতে ইস্টবেঙ্গলের কেউ নেই। যেহেতু ক্লাব জোটেও ইস্টবেঙ্গল নেই, এটার মধ্যে আমি অন্যথা কিছু দেখি না, অন্যায়ও কিছু দেখি না। এবং এই ক্লাব জোটের থেকে কয়েকজন, এআইএফএফের কয়েকজন, এবং যারা সম্প্রচারকারী সংস্থা হবে বা যারা ইনভেস্টর হবে তাদের দিক থেকে, বা যদি এখানে জিনিয়াস স্পোর্টস হয় তো তাদের দিক থেকে আরও কয়েকজনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। তারাই আইএসএলটা পরিচালনা করবে আগামী 4 বছরের জন্য। 16 কোটি টাকা করে দেবে ক্লাব জোট, বলেই দিয়েছে এআইএফএফকে, তারা ফেডারেশনকে 16 কোটি টাকা করে দেবে। তবে আইএসএলের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আসতে চলেছে, প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। এক যদি বলি, যেহেতু ভারতীয় দলের হতশ্রী পারফরমেন্স, স্ট্রাইকারের অভাব, গোল করার লোক নেই, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আগের যে মিটিং হয়েছিল তাতে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকাররা প্রস্তাব দিয়েছিল ফেডারেশনকে, যাতে একজন ভারতীয় স্ট্রাইকার কমানো, মানে মাস্ট করা হয়। ভারতীয় ফুটবলারদের যে স্যালারি ক্যাপ সেটাকে কমানো হয়, এবং একজন ডিফেন্ডার যাতে, ভারতীয় ডিফেন্ডার যাতে মাস্ট করা হয় আইএসএলের টিমগুলোতে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং তাতে এআইএফএফও পাল্টা প্রস্তাব দিয়েছে যে একজন ভারতীয় স্ট্রাইকারকে মাস্ট করানো, এবং 90 মিনিট তাকে খেলাতেই হবে, এই নিয়ম তারা প্রস্তাব আকারে দিয়েছে, যাতে এটা নিয়মটা বলবৎ করা যায়। যদিও ক্লাবগুলো কেউ কেউ এই নিয়মে একটু বেঁকে বসেছে, কারণ তারা অনেকেই টিম গঠন করতে শুরু করে দিয়েছে, সময়টা হাতে খুব কম রয়েছে। সেই কারণে তারা মনে করছে যে এটা আরও বড় আকারে ভাবনা চিন্তা করে আর একটু সময় নিয়ে এই পরিকল্পনাটা করা যেতে পারত। তো এখন এখানে হয়তো একটু এ ব্যাপারে অন্যান্য টিমগুলো যদি প্রতিবাদ করে জোরালোভাবে, তাহলে এক্ষেত্রে হয়তো কিছুটা শিথিলতা দেখা দিতে পারে এই বছর, অন্তত নেক্সট ইয়ার থেকে এটা কিন্তু মাস্ট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ডেভিড কিংবা কেয়ার নাসিরিদের কপাল খুলতে পারে, সোহেল ভাটদের কপাল খুলতে পারে যে ভারতীয় স্ট্রাইকারদেরকে মাস্ট খেলানো হবে। 90 মিনিট যদি একজন ভারতীয় স্ট্রাইকার খেলতে পারে, নো ডাউট তারা গেম টাইম পাবে। লাস্ট আইএসএলেও কিন্তু ডেভিডরা খুব বেশি গেম টাইম পায়নি, 13টা ম্যাচ তো খেলা হয়েছে, তাতে হার্ডলি 5টা-6টা ম্যাচে তারা নামতে পেরেছে, তাও খুবই কম সময় তারা খেলেছে। আর 90 মিনিট যদি তাদেরকে মাঠে রাখা হয়, তাহলে নো ডাউট তাদের জন্য বড় একটা অপরচুনিটি তৈরি হবে। এবং শুধু যে একজন স্ট্রাইকারকেই, ভারতীয় স্ট্রাইকারকেই টিমগুলো নেবে তা নয়, সেক্ষেত্রে হয়তো একের অধিক ভারতীয় স্ট্রাইকারকে নেওয়া হবে টিমগুলোতে, তাহলে 90 মিনিটটা সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে। ফলত কপাল খুলবে অনেকজন ভারতীয় স্ট্রাইকারের, এবং অনেক নতুন প্লেয়ারও উঠে আসার সম্ভাবনা প্রবল হবে। এটা একটা ভালো দিক বলে আমার মনে হয়। আপনাদের কী মনে হয় সেটা আপনারা জানাবেন। এর পাশাপাশি আরও প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যেদিন বৈঠক হয়েছিল, সেদিনকে ঠিক হয়েছিল যে ওসিআই প্লেয়ারদের একটা পুল তৈরি করা হবে, সেখান থেকে আইএসএল ক্লাবগুলোকে ওসিআই প্লেয়ারদের নিতে হবে। এবার এটা মাস্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টিমকে একজন ওসিআই, ওভারসিজ সিটিজেনশিপ যাদের রয়েছে তাদেরকে নিতে হবে মাস্ট। এবং যে বিদেশিদের যে পুল, সেই অর্থাৎ একটা টিম যে 6 জন বিদেশিকে রাখতে পারে টিমে, রেজিস্টার করিয়ে 4 জনকে খেলাতে পারে, এই 4 জনের মধ্যে একজন ওসিআই প্লেয়ারকে মাস্ট করতে হবে মাঠে, অনফিল্ড ওসিআই প্লেয়ার একজন মাস্ট করতে হবে। এইটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে, বা এটাও একটা প্রস্তাব বলা যেতে পারে আইএসএলে, এটাও দেখতে হবে। এটাও একটা বড় দিক, আমি বলবো ভারতীয় ফুটবলের জন্য বড় দিক হতে পারে, বা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এটাও কিন্তু একটা ভালো স্টেপ হতে পারে। সেক্ষেত্রে ক্লাবগুলো ওসিআই প্লেয়ার নিতে বাধ্য থাকবে, অনফিল্ড তাদেরকে রাখতেই হবে। এই একটা কোটা সিস্টেম তৈরি করে দেওয়া হচ্ছে, বাকি 3 জন বিদেশি বা ফরেনার তারা রাখতে পারে। এখন এবার কে কোথায় কীভাবে রাখবে সেটা তাদের বিষয়। তো এই সিদ্ধান্ত দুটো দেখুন, ভারতীয় ফুটবলকে যদি উন্নতি করতে হয়, আমি অনেক দিন আগেই বলেছিলাম যে
ইন্ডিয়ান স্ট্রাইকারকে মাস্ট করা উচিত। ইন্ডিয়ান স্ট্রাইকার মাস্ট হলে তাহলে আগামী দিনে অনেক স্ট্রাইকার উঠে আসতে পারে, এবং আমার মনে হয় যে এই স্ট্রাইকারদেরকেও একটা পুল তৈরি করা উচিত, স্ট্রাইকারদের নিয়ে একটা পুল তৈরি করা উচিত, তাদেরকে একটা স্পেশাল ট্রেনিং দেওয়া উচিত। সেক্ষেত্রে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, বিদেশি স্ট্রাইকার, ভালো মানের ভালো কোচ নিয়ে এসে দেখে একটা ভারতীয় টিমের উচিত বা ভারতীয় ফুটবল ফেডারেশনের উচিত সেই স্ট্রাইকারদের নিয়ে, যেমনটা আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও হয়, এমআরএফ ফাউন্ডেশন রয়েছে, সেখানে ফুটবলার মানে সেখানে ক্রিকেটার ব্যাটার তৈরি হয়, বা কারো যদি ইনজুরি লাগে সে সেখানে রিহ্যাবিলিটেশনে চলে যায়, রিহ্যাবে চলে যায়। তো এই বিষয়গুলো এরকম ভারতীয় ফুটবলেও আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত। তো যাই হোক, আপাতত এই সিদ্ধান্তটাকে আমার তো বেশ ভালো লেগেছে। আমার মনে হয় যে এটা হলে ভারতীয় ফুটবলের আগামী দিনে সত্যিই উন্নতি হতে পারে, অনেক স্ট্রাইকার উঠে আসবে যাদের হয়তো ক্যারিয়ারটা হয় আমাদের রাজ্যের কলকাতা লিগ বা এই ডুরান্ডে গিয়ে সীমিত হয়ে যায়, কিংবা অন্যান্য রাজ্যে কেরালা সুপার লিগে গিয়ে সীমিত হয়ে যায়, তারাও আইএসএলের মঞ্চে খেলার সুযোগ পাবে, এবং যে কজন বা স্ট্রাইকার রয়েছে তারা আরও বেশি করে গেম টাইম পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ওসিআই প্লেয়ারদের মাস্ট করাটাও কিন্তু আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো পদক্ষেপ। এখন দেখতে হবে সেটা ক্লাবগুলো কীভাবে কাজে লাগাচ্ছে। আইন থাকলে আইনের ফাঁকও তারা বার করবে, হয়তো একজন উইঙ্গারকে স্ট্রাইকার হিসেবে শো করে তাকে উইংয়ে খেলাবে, এরকম প্রচুর ভাবনা চিন্তা হতে পারে। আগামী দিনে আইনের ফাঁক বার করার চেষ্টা করবে ক্লাবগুলো। তবে ক্লাবগুলো প্রাথমিকভাবে কিন্তু এই স্ট্রাইকার 90 মিনিট মাস্ট করাতে আপত্তি জানিয়েছে কোনো টিম। তো তারা এটাকে মেনে নেয় কি না, আগামী দিনে এটাকে কতটা কঠোরভাবে বলবৎ করতে পারে ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবল ফেডারেশন, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এ ব্যাপারে আপনাদের কী মতামত সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কী ভাবছেন? আমার কিন্তু এই দুটো প্রস্তাবই অনেক দিন পরে ভারতীয় ফুটবল ফেডারেশনের কোনো সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত হলাম বলা যেতে পারে, যেটা আমারও ভালো লেগেছে। কারণ স্ট্রাইকার মাস্ট করাটা এটা আমারও ভাবনা চিন্তা ছিল। আমি বহুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, ভিডিওটা খুঁজে পাচ্ছি না, নাহলে হয়তো ওই ভিডিওটা কিছুটা অংশ আপনাদের শোনাতে পারতাম। কারো যদি মনে থাকে, শুনে থাকেন, বলতে পারবেন। তো প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানাবেন আগামী দিনে এই প্রস্তাবকে আপনারা কী দেখছেন, কীভাবে দেখছেন রাদার। থ্যাংক ইউ।